বাবাজি মুসলমান ভাইয়েরও এই সোনামানিকেরাও দেখেন বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম 3 দিন ধরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বাবা চুলা জ্বলে না। ইমাম হাসান ইমাম হোসেন বলছ গো মা জাননি মা আমরা খিদার জ্বালা সহ্য করতে পারি না মা, আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছ গো বেটা বেটা তোমার আব্বা জান গেছে মদিনায়, তোমার আব্বা জান কাজ করার জন্য মদিনার বাজারে গেছে। ও গো বেটা তোমার আব্বা যখন আসবে রাতের বেলাতে তোমাদেরকে খাইয়ে দেওয়া হবে, তোমাদের জন্য তোমার আব্বা খাবার নিয়ে আসবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবা বাচ্চাদেরকে ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা এইরকম ভাবে সান্ত্বনা দেয়। সন্ধ্যা যখন লেগে গেল ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে মা আমার আব্বা জান আসবে কোথায় বলল, কখন খাবার নিয়ে আসবে? ওগো মা জননী খিদার জ্বালা সহ্য করতে পারি না গো মা, ওগো মা আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দিন। জোর বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো আমার বেটারা তোমার আব্বা জান গভীর রাত্রিতে মদিনা থেকে বাড়ি ফিরবে। ওগো বেটা তোমরা ইশার নামাজ পড়ে তোমরা বিছানাতে শুয়ে যাও। ইশার নামাজ পড়লেন ইমাম হাসান ইমাম হোসেন, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি দোনো সন্তানকে বিছানাতে নিয়ে গিয়ে বাবাজি মা ফাতেমা পবিত্র কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে দোনো বেটাকে ঘুম পাড়িয়ে দেয়। জোরে বলেন। আচ্ছা আমাদের ঘরের মা বোনেরা হলে বাচ্চা যদি কান্না করে তো ওই বাচ্চার কাছে কি দিবে? হ্যাঁ মোবাইল। ভাই মোবাইলে গান বাজাবে বাচ্চার কাছে রাখবে, কিন্তু যে বাচ্চার মা মোবাইল দিচ্ছে আর মাও কোরআন পড়তে জানে না, জানে আর আব্বাও কোরআন পড়তে জানে না, তাহলে লাস্ট পর্যন্ত কি করবে? বেটা কানবে, তার কাছে মোবাইলে গান বাজিয়ে দেবে, এটাই যে তাদের করণীয়। কিন্তু মা জননী না আপনি এটা করবেন না, আপনার বেটা বেটিকে মানুষ করবেন সর্বপ্রথমে আল্লাহ নবীর নাম শিখায়া ওই বাচ্চা বড় হয়ে মা বাবাকে ভাত খেতে দিবে। আর তুমি বাচ্চাকে যদি ছোট থেকে মোবাইল দিয়ে যদি বড় করো তাইলে বাবাজি ভাত খেতে দিবে না, দিবে না বাবা মুখে লাথি মারবে। কি গো ঠিক না? আজ আমাদের দোষের কারণে আজ বাচ্চারা বড় হয়ে বাপ মাকে খেতে দেয় না, নিজের দোষেই। ফ্যানের হাওয়াটা ঘুরে দিকে, নিজের দোষে আজ আমরা বাবা ভুল পথে চলতেছে। প্রত্যেকটা মায়েরা যদি বেটাদেরকে সকাল বেলাতে কোরআন শিখার জন্য মাদ্রাসা মসজিদে পাঠায়, খোদার কসম করে বলতেছি আজ কোন ছেলেরা মাকে ফেলিয়ে দিত না, মাকে এক মুঠো ভাত দেওয়া থেকে বাতিল করত না। আজ আমাদের ঘরের মায়েদের জন্য ছেলেদের অবস্থা এরকম। কি গো ঠিক বলছি না ভুল বলছি? বেটা কানলে পরে মোবাইল দিয়ে দিচ্ছে, 3-3টা মোবাইল আছে, বাপ নিয়েছে একটা মোবাইল, মা নিয়েছে একটা মোবাইল, বেটা নিয়েছে একটা মোবাইল। এদিকে আপনার এদিকে মোবাইল দেখতেছে, ওদিকে মোবাইল দেখছে, বাচ্চাটা নিজের মতো মোবাইল দেখে। কি জামানা আসলো রে ভাই, কি ঠিক না? ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো মা জাননি বিছানাতে ঘুমাবো গো মা, আপনি কোরআন যদি তেলাওয়াত না করেন ও গো মা জননী আমাদের ঘুম আসবে না। জোরে বলেন। এদিকে গভীর রাত্রে যখন হলো বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি দরওয়াজায় খটখট করে বাবা আওয়াজ দিয়েছে। বাবাজি দরওয়াজা খুলতেছে, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বাবাজি ব্যাগের দিকে তাকিয়ে দেখে খাবার নাই, খাবার নাই। ওগো স্বামী আমার, স্বামী আমার, আপনি যে মদিনার বাজারে কাজ করতে গেছিলেন ওগো আমার স্বামী আপনি খাবার নিয়ে আসেন নাই। বাবা হযরতে আলী বলছে বিবি গো সারাদিন মান মদিনার বাজারে আপনার ঘোরাঘুরি করার পরে ওগো আমার বিবি
খাতুনে জান্নাত সারা দিল মান কাজের তালাশ করলাম, ওগো বিবি আমি কাজ জানো পেলাম না। আমার আলী বলছে বলো গো বিবি খাতুনে জান্নাত আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেন কি করছে বলো না। খাতুনে জান্নাত বলতেছ গো স্বামী আমার বেটারা খিদার জ্বালাই ছটপট করতে করতে আমি তাদেরকে বিছানায় কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে আমি যেন ঘুম পাড়িয়ে দিয়েছি। যে ইমাম হাসান ইমাম হোসেন কোরআন শুনে শুনে ঘুমায়, তাহলে বলুন ইনারা কে হতে পারে? কি গো ঠিক না? ইনারা কে হতে পারে? ও বাবাজি মুসলমান ভাইয়েরও, ও সোনা মানিকেরও, আমার কথা শুনতে হয়তো আপনাদেরকে খারাপ লাগতে পারে, কিন্তু বাবা এটাই আপনার বাস্তব চলতেছে, এটাই বাবা আপনার চলতে আছে। এবার ইসলাম মাদান সামানিক নাম ও ভাইরা ইমাম হাসান ইমাম হোসেন বাবু সারা রাত্রি আপনার ওই অবস্থাতে পার করে দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছো গো বিবি খাতুনে জান্নাত মসজিদে নববীতে যখন আজান দিবে বেলাল, ওগো আমার বিবি খাতুনে জান্নাত আমাকে বিছানা থেকে তুলিয়ে দিব। মা ফাতেমা বলছে স্বামী গো কেন আপনার কিনা স্বামী গো কেন তুলাইয়া দিতে হবে বলুন। এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার বিবি গো খাতুনে জান্নাত আমি তো বেটাদের জন্য খাবার নিয়ে আসতে পারিনি, আমি এই মুখখানা সন্তানের সামনে কিভাবে দেখাবো। ওগো আমার বিবি খাতুনে জান্নাত মসজিদে আজান হবে, আজান হওয়ার পরে আমাকে তুলাইয়া দিবা, মসজিদে নববীতে নামাজ পড়ে আমি কাজের তালাশ করব। হযরতে বেলাল মসজিদে নববীতে আজান দেয়, মা ফাতেমা বলতেছে বলে স্বামী গো ওগো স্বামী মসজিদে আজান তো হয়ে গেল, এখন বাজারে ব্যাগটা দাও, বাজারে ব্যাগটা নিয়ে গোটে গোটি ভাই আপনার মদিনাতে চলে যান। যেতে যেতে বেরাদ ইসলাম মাদের সামানিক নাম সকালবেলায় ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে মা মা ওগো মা জননী খিদা জল সহ্য করতে পারি না, ও মা আমাদেরকে জলদি করে দাও খাবার এনে দাও। মা ফাতেমা বলছে বেটা তোমার আব্বা জান আবারও মদিনায় গেছে, ও বেটা তোমরা একটু সহ্য সবর করো সহ্য সবর করো। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো খিদার জ্বালা সহ্য করতে পারি না। খাতুনে জান্নাত বলছো গো বেটারা বেটারো তবে শোনো গো শোনো, তোমরা খিদার জ্বালা সহ্য করতে পারো না, তোমরা এক কাজ করো যাও তোমার নানাজির কাছে যাও। ইমাম হাসান ইমাম হোসেনের নানার নাম কি? কি গো নানার নাম? যা বাবা ইমাম হাসান ইমাম হোসেনের নানার নাম কি? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যারা বলেন। আমরা এমন মুসলমানের ভাই নবীর নাম একজনকে জিজ্ঞাসা করছে হাসে ভাই আমাদের নবীর নাম কি? তো কেউ বলছে যে আদম আলাইহিস সালাম, কেউ হচ্ছে নূহ আলাইহিস সালাম, বুঝলেন না? আমরা এমন মুসলমান কিভাবে ফরজ গোসল করতে হয় সেটা আমরা জানি না, জানি অথচ বিহা করে লাফায় যায় যুবকেরা, কিন্তু ফরজ গোসল কটা সেটাই জানে না। আর বাপ মাকে বলছে মা বিহা করব। শুনেন যে ছেলে বলে বিয়ে করবে বলে আগে গোসলের ফরজ আমাকে বল, গোসলের ফরজ যদি সঠিকভাবে বলতে পারে তাহলে বিয়ে দিব না দিব না। কেন বলুন তো? গোসলের ফরজ কটা জানা আছে কাউরে? গোসলের ফরজ একদিন কালিয়াচকে বলছি বলে ভাই গোসলের ফরজ কটা গো? তো ছেলেটা বলছে আমি জানি জানি। আরে ভাই জানিস তো বল না রে। হুজুর জানি জানি কি বলবো? আরে তুই জানিস তো বল। তো হুজুর গোসলের ফরজ তিনটে। তা আমি মনে মনে ভাবছি বলে তো দিল রে। তা একটা এই তিনটা যে বললি তো কি কি বল? হুজুর গোসলের ফরজ তিনটা, তার মানে হলো তেল সাবান গামছা, বুঝলেন না? তা আমাদের মুসলমানদের পরিস্থিতি, মুসলমান যুবক ছেলেরা বাবা টাইট প্যান্ট পরে আছে, রাস্তায় পেশাব দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে দিলে।
কি আছে না নাই? ও যুবক ভাইরা, তোমরা শুনে রেখে দাও, কবর এমন একটা ভয়ানক জায়গা। ও ভাই আমার, নবী মুস্তাফা বলতেছেন, যারা অন্ধকার কবরে যায়, যারা ঈমানদার, তাদের জন্য কবর হবে আপনার শান্তি জায়গা। যারা বেঈমানদার, তাদের জন্য কবর হবে ভয়ানক জায়গা। ও বাবা, আপনাদেরকে কথা বলি রে বাবা, হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি দুনিয়াতে বাবা 950 বছর হায়াত পেয়েছিল, তবুও বাবা তিনি রাজপ্রাসাদ বানাই নাই। এই হযরত সুলাইমান আলাইহিস সালাম এত বড় লোক ছিলেন, টাকা পয়সা ধন দৌলতের মালিক ছিলেন। দুনিয়াতে হায়াত কত পেয়েছিল? কি গো? 950 বছর হায়াত। জি, তাহলে হযরত সুলাইমান আলাইহিস সালাম রাজপ্রাসাদ বানান একটা ছোট্ট কুটির ঘরে বসে বসে আল্লাহর ইবাদত করতেছে। জি, একজন ব্যক্তি বলছে, হুজুর আপনাকে এত আল্লাহ টাকা পয়সা দিয়েছে, ধন দৌলত দিয়েছেন, তো আপনি রাজপ্রাসাদ না বানিয়ে আপনি ছোট্ট ঘরে বসে বসে কি করতেছেন? তো হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, বলো শোনো, আমি এই ঘরের ভিতরে অপেক্ষা করি যে মালাকুল মাউত কখন আসবে আমার জান কবজ করতে। তিনারা 950 বছর হায়াত পরে যদি মরণ চিন্তা করতে পারে, আমরা কত বছর বাঁচি গো? জি, হাইস্ট হলো হাইস্ট 100 যাচ্ছেন 100 যাবে কি কে রে বাবা? জি, মানুষ যে আপনার বিরিয়ানি খাওয়া খাইছে, তো পেটের রিচ খাবার, হ্যাঁ, ওই রিচ খাবার খেতে খেতে কাউরে ক্যান্সার হয়েছে, কাউরের আপনার আলসার হয়েছে, হ্যাঁ, এইরকম করতে করতে বাবা দুনিয়া থেকে বিদায়। প্রত্যেক দিন বিরিয়ানি চলছে, প্রত্যেক দিন বিরিয়ানি। শুনেন, একটা কথা বলি আপনাদেরকে, আমরা হচ্ছে নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক। আমরা যদি দুনিয়াতে সঠিকভাবে যদি চলতে পারি বাবা, তো কবরেও শান্তি হবে না? হবে না? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন। এ বাবা জি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, বলে মা আমরা নানাজির কাছে যাব, আমরা নানাজির কাছে যাব। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটারা যাবে তো যাও, তোমার নানাজির কাছ থেকে ঘুরে এসো। ইমাম হাসান ইমাম হোসেন বাবা টুক 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 করে নবী দরবারে গেলেন। যাওয়ার পরে বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করব। ওগো নানা জান, নানা জান, আমরা 3 দিন ধরে খাওয়া দাওয়া করি নাই। ওগো নানা, বাড়িতে কিছু যদি খাবার থাকে, ওগো নানা জান, আমাদেরকে দুটি খেতে দেন। আমার নবী মুস্তাফা বলতেছে, ও ইমাম হাসান ইমাম হোসেন, আমার বাড়িতে খাবার বলতে সেরকম কিছু নাই। ওগো আমার নওয়াজের রাসূলেরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, যদি তোমরাও খাবার খেতে চাও, আমার বাগানে আছে খেজুর। জোর বলেন। আমার নবীজি বলতেছে, বলো গো ইমাম হাসান ইমাম হোসাইন, তোমরা কি খেজুর খাবা? ইমাম হাসান ইমাম হোসেন বলছে, না না জানে কেন খাবো না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি কে বলতে চায়, উসমান তোমার খেজুরের বাগান থেকে এক জুড়ি খেজুর নিয়ে এসো। বাবাজি মুসলমান ভাইরাও, এক জুড়ি বাবা খেজুর নিয়ে আসা হলো। ইমাম হাসান ইমাম হোসেনের সামনে বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম দোনো সন্তানকে বসে দেওয়ার পরে বলছে, গো ইমাম হাসান ইমাম হোসেন, তোমরা জলদি করে খানা খাও। খানা বলতে বাবা খেজুর। বেরাদর ইসলাম সামানি কিরাম এক ঝুড়ি খেজুরের ভিতরে বাবা 4টা খেজুর নিয়েছে।
আমার নবী বলছো গো আমার নওয়াজের রাসূলেরাও তোমাদেরকে এক ঝুড়ি খেজুর দিলাম কিন্তু তোমরা চারটে খেজুর নিলা কেন? ইমাম হাসান ইমাম হোসেন বলছে নানা জান আমার আম্মা জানো 4 দিন ধরে অনাহার, আমার আব্বা জানো 4 দিন ধরে অনাহার, আমরা 2 ভাই আছি 4 দিন ধরে অনাহার। ওগো নানা জান আমরা খিদা লেগেছে বলেছি বেশি করে খাবো, এটা আমাদের দ্বারাতে হবে না। ও নানা জান আমরা সমান সমান খেতে চাই, জোরে বলেন। এদিকে ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে টুক 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 করে আপনার বাড়িতে এসেছে, আসার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে বলো গো আমার আম্মা জান, ও গো আম্মা জান আমরা নানাজির কাছে গেলাম, আমার নানাজি আমাদেরকে একটা করে খেজুর আমরা নিয়ে এসেছি, কিন্তু বেরাদান ইসলাম আর একটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। বেরাদান ইসলাম মাদার সামানি কিরাম, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন ওগো বেটা ইমাম হাসান ইমাম হোসাইন, তবে শোনো গো শোনো, ওগো বেটা ইমাম হাসান ইমাম হোসাইন তোমরা যে নানার কাছে গেলা গো, আচ্ছা বলো না তোমরা নানাজির কাছ থেকে কি নিয়ে এসেছো? ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমরা নানাজির কাছে গেলাম, আমার নানা আমাদেরকে 1 ঝুড়ি খেজুর দিয়েছিল, কিন্তু নানা গো খেজুর খেলাম না। ওগো নানা জান আমরা ওই ঝুড়ি থেকে মাত্র 4টা খেজুর নিয়ে এসেছি। মা ফাতেমা বলতে চোখ বেটারা 4টা খেজুর কেন? তখন বলছে মা গো আমরা 2 ভাই পেলে পরে পেট ভরে খেজুর খেতাম, কিন্তু মা গো 2 ভাই আমরা খাবো তো খাবো কেমন করে? মা গো মা তুমি তো 4 দিন ধরে খাও নাই, আব্বা তো 4 দিন ধরে খাই নাই, তারই জন্য আমরা একটা করে 4টা খেজুর নিয়ে এসেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই বাবা ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তিনি বলতেছি বলো মা গো মা, ও মা জননী আজকে কি খাবারের ব্যবস্থা হবে না? এদিকে মা ফাতেমা বলছো গো বেটারা তোমরা চিন্তা করো না, তোমাদের জন্য খাবারের ঠিক ব্যবস্থা হয়ে যাবে, তোমার আব্বা গাছে সোনার মদিনা কাজ করার জন্য নিশ্চয় খাবার নিয়ে আসবে, জোরে বলেন। দ্বিতীয় জন বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কি করলেন? দোনো বেটাকে ঈশার নামাজ পড়ে নিয়ে বাবা যে আপনার বিছানাতে নিয়ে যায়, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছি বলো গো আল্লাহ আমার দোনো বেটা জানো 3-4 দিন ধরে খায় নাই, আল্লাহ গো আমার বেটাদেরকে একটু সহ্য সবর করা তৌফিক দান করো। বেরাদান ইসলাম মাদান সামানি কিরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কি করলেন? দোনো বেটাকে কোরআন তেলাওয়াত শোনায় বাবা যে আবার বিছানায় ঘুমায়া দিয়েছে। সন্ধ্যা হলো বাবা, গভীর রাত্রি তো হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দরওয়াজায় খটখট করে আওয়াজ দিতেছেন, আওয়াজ দেওয়ার পরে বলতেছে বলো গো আমার স্বামী গো আপনি এত লেটে এসেছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি দরওয়াজা খুললেন, দরওয়াজা খোলার পরে বেরাদান ইসলাম মাদার সামানি কিরাম দরওয়াজা খোলার পর বাবাজি দেখতেছেন হযরত আলী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি 2 চোখের পানি ঝরা বলছেন স্বামী গো আজকে আমার বেটারও না খাওয়া দাওয়া করে বিছানায় ঘুমিয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা 2 চোখের পানি ঝরা বলতেছে বলে আল্লাহ আমার দোনো বেটাকে আমি ঠিকভাবে খেতে দিতে পারি না। তখন বেরাদান ইসলাম মাদার সামানি কিরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমার বেটারও তোমরা শোনো তোমরা বিছানায় শুয়ে আছো, তোমার আব্বা জান এসেছে। বেরাদান ইসলাম মাদার সামানি কিরাম ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো
আমার আব্বা জান কি নিয়ে এসেছে কিছু খাবার, বলে না নাও। ইমাম হাসান ইমাম হোসেন ঘুম থেকে ওঠার পরে ওই যে নানাদের কাছে 4টা খেজুর নিয়ে এসেছিল রে বাবা, ওই 4টা খেজুর 4 জনা খেয়ে বাবা রাত্রিটা পার করলো। জোর বলেন। রাত্রিটা যখন বাবা পার করা হলো, আবার বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কেরাম সকাল বেলাতে বলতেছি, বলো গো মা জাননী মা, আমরা খিদা জ্বালা সহ্য করতে পারি না গো মা, একটু যদি ভারী খাবার হতো গো মা। ও মা জাননী একটু খাবারের ব্যবস্থা করে দাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কি করলেন, ও বেটারা তোমরা টেনশন করো না, টেনশন করো না, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে যাবে। জোর বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো বেটারা, বেটারা তোমাদেরকে খিদা লেগে চিন্তা করো না, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে যাবে। জোর বলেন। মা ফাতেমা কি করলে জানেন? যায় নামাজটা নিয়ে বাবাজি 2 রাকাত নফল নামাজ পড়লেন। যেরকম সুবহানাল্লাহ। 2 রাকাত যখন নফল নামাজ পড়লেন, মা ফাতেমা তাসবিহ আমল করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, আল্লাহ গো আমার বেটারা 3-4 দিন ধরে খাওয়া দাওয়া নাই, আল্লাহ তুমি খাবারের ব্যবস্থা করে দাও। জোরে বলেন। মা ফাতেমার দোয়া আল্লাহ কারেন্টের মতো কবুলও করলে। জোরে বলেন। আর আজকালকার আমার মা বোনদের দোয়া কবুল, হাইরে কবুল। আমরা হচ্ছে আমার মা বোনেরা হচ্ছে সিরিয়াল দেখা জিনিস। কি গো, এদিকের মা বোনেরা সিরিয়ালটা দেখে না। আমি সে বসন্তপুরে আমাদের ভগবান গলা কথা বলছি। এদিকের মায়েরা সিরিয়াল মানে কি বুঝেই না, স্বামীর সেবা করে, স্বামীকে ভালোবাসে নাকি গো, কি ঠিক কিনা? কবে বলতেছে, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জোরে বলেন। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী দেখা দিও, ও গো নবী দেখা দিও, যাব সোনার মদিনা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী দেখা দিও, ও গো নবী দেখা দিও, যাব সোনার মদিনা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ আমার বেটারা 3-4 দিন ধরে খাওয়া দাওয়া নাই, আল্লাহ গো আমার বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করে দাও। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলা হলো, বলার পরে বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজ দিয়ে বলছো, গো খাতুনে জান্নাত, তোমার বাড়িতে যে বাড়িতে চুলাটা আছে, চুলার উপরে একটা মাটির হাঁড়ি চাপিয়ে দাও আর ন্যাকড়া বেঁধে দাও, বিসমিল্লাহ বলে হাত ভরো, গরম গরম খানা পাবে। কি গো, গরম গরম খানা। তাহলে বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আসুন যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখনই আল্লাহর কাছে দোয়া করতেন কারেন্টের মতো দোয়া কবুল হতেন। জোরে বলেন। আজ আমরা মুসলমান না পারছি ঠিক মতো দোয়া করতে, না পারছি নামাজ পড়তে, না পারছি রোজা করতে, না পারছি আমরা সঠিকভাবে ইবাদত করতে। কি ঠিক কিনা? জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহ আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জামানা দিবানা জোরে জোরে বলো না জোর হবে না বলুন জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা জোরে বলেন মদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফল ফুটিল মরুর সাহারায় একবার জোরে বলো ভাই আদব সহকারে নূর নবীজিকে গিরে আদব সহকারে নূর নবীজিকে গিরে নূরের দুলনাই দুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোর বলেন বাবাজি মুসলমান ভাইরো এ সোনামানিকেরও এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি বলতেছে বলে আল্লাহ গো আমার বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিও এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা মাটির হাঁড়ি নিয়েছেন বাবা মাটির হাঁড়ির উপর একটা নাকড়া চড়িয়ে দিয়েছে চুলার উপরে বাবা যখন চড়িয়ে দেওয়া এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা ওগো মা জননী আপনি বলুন না ওগো মা আপনি কি রান্না করতেছেন বলো গো বেটা তোমাদের জন্য গরম গরম খানা হতেছে ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে বলো মা গো তুমি তো চুলা জ্বালাও না তুমি তো আগুন ধরাও না মা গো আপনি তো হাড়ির ভিতরে কোনো ডাল চাল দেন নাই ওগো মা গরম গরম খানা হবে কেমনে ও বেটারা তোমরা প্লেট নিয়ে বসে যাও তোমরা প্লেট নিয়ে বসে যাও তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হবে জোর বলেন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান বাইরো ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি মাটির প্লেট বাবা যখন নিয়ে আসলো ও মা দাও দাও খাবার দাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা হাড়ির নাকড়াটা খুলে বিসমিল্লাহ বলে হাত ভরেছে আল্লাহর কি কুদরত গরম গরম খানা জোরে বলেন ওগো মা জননীরও আপনাদেরকে বলতে চাই যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছো গো আমার বেটারা তোমরা প্লেট নিয়ে এসো গরম গরম খানা খাবে বিসমিল্লাহ বলে যখন হাড়ির ভিতর হাত ভরেছে আল্লাহর কি কুদরত গরম গরম খানা বিসমিল্লাহ বলে আপনার খানাটা তুলে ইমাম হাসান ইমাম হোসেনকে দিলেন দেওয়ার পরে বেরাদুল ইসলাম সামানিক রাম এদিকে দোনো সন্তান বলছো গো মা জননী এই খানাতে এত স্বাদ কেন গো মা এত মজা কেন গো মা বেরাদুল ইসলাম সামানিক রাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো গো বেটা এই খানা হলো আলাদা ও বেটা এই খানা হলো আলাদা জোর বলেন বাবাজি মুসলমান ভাইরও এ সোনা মানিকেরও ইমাম হাসান ইমাম হোসেন বলতে গো মা জননী তাইলে বলুন না ও মা জননী মা এত সুন্দর খানাও আমরা তো কোনোদিন খাই নাই এদিকে আমার নবী মুস্তাফা বলতেছেন বলে গো আমার খাতুন জান্নাত বলছো গো আমার বেটারা তবে শুনো গো বেটারা এটা কোনো দুনিয়ার খানা নয় এটা হলো জান্নাতি জান্নাতি খানা জোরে বলেন ও বাবাজি মুসলমান ভাইরা ও সোনা মানিকেরও যখন বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ইমাম হাসান ইমাম হোসেনকে বলছো ও বেটা তোমরা শুনে নাও এটা কোনো দুনিয়ার সাধারণ খানা নয় এটা হলো জান্নাতি জান্নাতি খানা জোরে বলেন সুবহানাল্লাহ এদিকে বেরাদার ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো মা গো মা আমরা যেদিন নানাজির কাছে খেজুর খাওয়ার জন্য গেছিলাম ওগো নানা ওগো মা জননী নানা
নানা জান 7 দিন ধরে অনাহার আছে। ওগো আম্মা জান, একটু যদি আমার নানা জানকে ডেকে একটু জান্নাতি খাবার খাওয়াতেন। বেরাদান ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নো বাবাজি দোনো বেটাকে আপনার কলিজাতে লাগিয়ে বলতেছ, বেটা গো তবে শোনো গো বেটা শোনো, তোমাকে একটা কথা বলি গো বেটা, ও গো বেটা তুমি আগে কেন বলনি আমার আব্বা জান 7 দিন ধরে অনাহার আছে। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নো তিনি বাবা দৌড়াতে দৌড়াতে বাড়িতে গেলেন। যেতে যেতে বলতেছ, গো আব্বা জান, ও আব্বা জান আপনার কাছে একটা আবেদন করতে যাই। আব্বা গো আপনি 7 দিন ধরে অনাহার আছেন। ও গো আব্বা জান আমার বাড়িতে চলুন, 2টি খাওয়া দাওয়া করবে। আমার নবী মুস্তাফা নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, বলা বেটি ফাতেমা তোমাদের খিদা হলো আলাদা, আমার খিদা হলো আলাদা। জোরে বলেন। তাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, ওগো আমার আব্বা জান আপনি আমার বাড়িতে একটু চলুন না গো আব্বা, আপনি আছেন 7 দিন ধরে অনাহার, আমরা আছি 3 দিন ধরে অনাহার। ওগো আব্বা জান আপনি যদি না খান আপনার বেটি ফাতেমা আমি কিছুই খাবো না। বাবাজি মুসলমান ভাইয়েরও আমার নবীকে টুকটুক টুকটুক করে বাড়িতে আপনার নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আমার নবী মুস্তাফা বলছ, গো বিটি ফাতেমা দাও জলদি করে দাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যিনি আপনার কিনা খাবারটা আমার নবীকে দিয়েছেন। আমার নবী মুস্তাফা বলছে, বেটি ফাতেমা তুমি কি খেয়েছো? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাদের 2 চোখের পানি জড়া কান্না করে, আব্বা গো আব্বা, ও গো আব্বা যাও আপনি খেলে পরে আমারও খাওয়া হবে। এদিকে আমার নবী মুস্তাফা বলতে, বিটি ফাতেমা তোমার কি স্বামী খাওয়া দাওয়া করেছে? বলে আব্বা জান আমার স্বামীও খাই নাই আমিও খাই নাই। আমার নবী বলছে, বিটি ফাতেমা তুমি তো হাড়ি থেকে আমাকে সব খানা মুছে দিয়ে দিয়েছো, তুমি খাবা কি তোমার স্বামী খাবে কি? আমার নবী বলতে, গো বিটি ফাতেমা এক কাজ করো, আমার খাবারটা নিয়ে হাড়ির ভিতরে রেখে দাও, বিসমিল্লাহ বলে আবার হাত ভরো, আবার হাড়িটা খাবারে লোড হয়ে যাবে। জোরে হবে না? জি, এই ছিল মা ফাতেমা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি যখন খাবারটা বাবাজি হাড়ির ভিতরে যখন আপনার রেখে দেওয়া হলো, খাতুনে জান্নাত বিসমিল্লাহ বলে হাত ভরেছে, আবার বাবা হাড়িতে খানা তো লোড। জোরে বলেন। আমার নবী বলছো, বেটি ফাতেমা এবার আমাকে দাও, তুমিও খাও তোমার স্বামীর জন্য রাখো। এরই নাম ছিল মা ফাতেমা। জোরে বলেন। আর আমাদের ঘরের মা বলে না, যদি স্বামী যায় মাঠে তো বাবাজি যদি আপনার 2টা-3টার দিকে বাড়ি আসে তো বাবাজি স্ত্রী কি করে, হাইসাল ঘরে যা 2 থালি ভাত মেরে দেয়। কি মারে না? খায় কি খায় না? স্বামী আসছে 4টার সময়, তখন বাবা এমন ভাবে আপনার অভিনয় করতেছে, বলে স্বামী গো, বলে কি হয়েছে? বলে এত কেউ লেট করে মাঠে যায়। বলে কেন কি হয়েছে? বলে আপনিও খাননি আমিও খাইনি, কিন্তু এদিকে বাবা 2 থালি খেয়ে বসে আছে। এই তো দুনিয়া। জি, তাই বাবা যে মুসলমান শোনা মানিকেরা, তা আপনাদেরকে বলতেছে, ও মা খালা, খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি হবেন। জোরে কোন সুবহানাল্লাহ। জি, যারা মা ফাতেমার মতো আপনার দুনিয়াতে চলাফেরা করবে, বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, যে খাতুনে জান্নাত হচ্ছে কে? সমস্ত নারীদের সর্দার। জোরে কোন সুবহানাল্লাহ। গোলাপ নীলম গাঁদা নীলম নীলম রজনী গন্ধা, গোলাপ নীলম গাঁদা নীলম নীলম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও গো নবী ও গো মদিনাওয়ালা, একবার দেখা দাও গো নবী ও
কমলিওয়ালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির দাঁত মুবারক শহীদ হলো বলে সেই রং থেকে তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা সুযোগ পেলে পরাবো তোমায় গোলাপ ফুলের মালা একবার দেখা দাও গো নবী ও গো মদিনাওয়ালা একবার দেখা দাও গো নবী ও গো কমলিওয়ালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে কান সুবহানাল্লাহ।